প্রজেক্টের নাম জমা দেওয়ার কথা ছিল, এইমাত্র আমার মনে পড়লো। প্রজেক্টের নাম উল্লেখ করার জন্য বা জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা কি প্রজেক্ট ফাইনালি করতে চাচ্ছি, আজকে ডিসিশন হয়ে গেলে আপনারা আজকে থেকেই শুরু করতে পারবেন, তাই না? প্রজেক্টের কাজ করাটা ফাইনাল সাবমিশনের জন্য আমরা কি প্রজেক্ট করব, ঠিক আছে? তার নামটা আপনাদের দিতে বলছি। ওকে, আমরা আমাদের অবস্থাটা মোটামুটি বুঝতে পারলাম। যা বোঝা গেল যে আমাদের প্র্যাকটিসটা ওই লেভেলের হচ্ছে না যে লেভেল আমরা এক্সপেক্ট করছি। কয়েকজন আমরা পেরে গেছি, বাট বেশ কয়েকজন কিন্তু পারি নাই। তো আমাদের মোটামুটি একটু সতর্ক হতে হবে আর কি। প্রজেক্টের নাম নিব, আমরা একটা এক্সেল শেয়ার করব। আমি কি দিয়েছি? হ্যাঁ, কি করলাম, কাদের দিলাম? ইমেল পেয়েছেন কিনা আপনারা দেখেন তো। আসে তাহলে কিভাবে হলো? আমি তো ঠিকই দিলাম মনে হয়। হ্যাঁ, নামগুলো তো মনে হয় ঠিক আছে। আমি বেসিক্যালি যেটা একটু ধরিয়ে দেই আপনাদের, একটু দেখেন এই ফাইলটাতে এইটাতে 3টা শীট আছে। ভুলবশত 3টা শীট দেওয়া হয়েছে। আপনাদের শীট নাম্বার 2-তে গ্যাপটা তৈরি করা হয়েছে ব্যাস 3-তে না? আচ্ছা, আমি এটা এডিট করে দিচ্ছি। আপনারাই হয়তো ইমেল পেয়েছেন, তাই না? much easier than Laravel. So ওই ফ্রেমওয়ার্কে আমাদের 18তম ব্যাচের ক্লাস চলছে। ওখানে পেইড কোর্স স্টুডেন্ট হচ্ছে ডিপ্লোমা হোল্ডার্স, রাইট, যাদের 7 সেমিস্টার চলে, 8ম সেমিস্টারে অ্যাটাচমেন্ট চলছে। ওদের বেসটা কিন্তু থাকে ভেরি উইক। হ্যাঁ, ওদের বেসটা কিন্তু অতটা ভালো না। ভালো কিছু ইনস্টিটিউট ছাড়া বাকি ইনস্টিটিউটগুলোতে তেমন পড়ানো হয় না এবং বেসটা খুব দুর্বল থাকে। তো
ওদের যে অবস্থা ছিল যে আমরা নর্মালি 14-15তম ক্লাসে গিয়ে কোঅর্ডিনেটর স্টার্ট করি পেইড কোর্সগুলোতে, যাতে 20টা ক্লাস পাই কোঅর্ডিনেটরের উপরে। বাট এই ব্যাচটাতে কোঅর্ডিনেটর শুরু করতে করতেই 24টা ক্লাস চলে গেছে, মানে তারা রেডি হয় নাই বেসিক্যালি। 24তম ক্লাসে গিয়ে কোঅর্ডিনেটর শুরু হয়েছে। দেন আমরা নর্মালি 2টা প্রজেক্ট করা, একটা প্রজেক্ট আমরা শুরু করেছি। আলটিমেটলি 33তম ক্লাসে এসে যেটা দেখা গেছে, 15 জনের মধ্যে থেকে 5-6 জন ক্লিক করে গেছে, 5-6 জন পেরে গেছে আর কি। আসে রেগুলারই 11-12-13 জন আসে 15-16 জন স্টুডেন্টের, বাট অলরেডি 5-6 জন ধরে ফেলতে পেরেছে ফ্রেমওয়ার্ক কি, কিভাবে কাজ করে, কিভাবে প্রজেক্ট হবে, এবং তারা পারবে, রাইট? বাট বাকিগুলো আস্তে আস্তে করে উঠে আসে। কারণটা কি? যে রেগুলার আর প্র্যাকটিস। সেটা বুঝতে পেরেছেন? প্রাথমিকভাবে তাদের প্রবলেম হয়েছে, বাট এখন আস্তে আস্তে করে তারা, আমি যে বলছি তারা তা পেছন পেছন বলতে পারছে, এবং আমি যা করতে বলছি সেটা তারা করতে পারছে, রাইট? আর আমাদের অবস্থা ডেফিনেটলি ওদের চাইতে অনেক ভালো, ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। সো ডেফিনেটলি আমরা যদি একটু ট্রাই করি তাহলেই দেখবেন যেন এই প্রবলেমগুলো দূর হয়ে যাচ্ছে। এটা হচ্ছে টোটালি নতুন একটা জিনিস, শুধু ধরতে হবে কি লুপটা কোথা থেকে কোথায় যাচ্ছে। একবার ধরতে পারলে কি ওটা জীবনে ভোলা যাবে? ভুলবেন না আপনারা, কারণ একই কাজ আপনাকে বারবারই করতে হবে। ব্যতিক্রম খুবই সামান্য, ভেরি সিম্পল, রাইট? শুধু মনে করতে হবে যে না সিম্পল। আমি বারবার কেন উচ্চারণ করি? করতে করতে বলতে পারেন হ্যাবিট হয়ে গেছে। অলওয়েজ বলি ভেরি সিম্পল, রাইট? আসলেই তাই। আপনি যদি সহজ করে চিন্তা করেন সবকিছুই হয়ে যাবে। জটিলতার কিছু নেই, সহজভাবে চিন্তা করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। যেটা করানো হচ্ছে আপ টু ডেট থাকলেই জমবে না বেশি, আর না জমলেই আমরা পেরে যাব, রাইট? ইভেন জমা কাজগুলো অনেকে করে ফেলতে পারে যখন প্রজেক্ট থ্রো হয়, রাইট? একটু দেখবেন প্রজেক্ট করতে গিয়ে অনেকে আস্তে আস্তে করে শিখে নিচ্ছে, শিখে যাচ্ছে। এই কারণে আমরা ভিডিওগুলো দেই। এখন না দেখেন, পরে আপনি অবশ্যই দেখবেন, ঠিক আছে? পরে আপনি অবশ্যই দেখবেন। তো আমি যদি 4 বছর পরেও কোনো স্টুডেন্টকে ফোন দেই, ফোনে হ্যালো বললে বলে যে স্যার, রাইট? কণ্ঠ তাদের মুখস্থ। বুঝতে পেরেছেন? সো ওরা মুখস্থ হওয়ার কারণ কি? অলওয়েজ তারা হয়তো শুনেছে, ভিডিওগুলো শুনে শুনে ক্র্যাপ করতে পেরেছে। অনেক স্টুডেন্ট আছে ডিরেক্ট আমার স্টুডেন্ট না, নাম্বার অফ আছে সংখ্যা। প্রত্যেকটা কোম্পানিতেই দু একজন করে আছে যারা এখন রিক্রুট হচ্ছে। আমার যে 25 জন লাস্ট ব্যাচ থেকে রিক্রুট হয়েছে, 2-4টা কোম্পানি ছাড়া বাকি সকল কোম্পানির ফিডব্যাক হচ্ছে যে স্যার আপনার স্টুডেন্ট ওখানে আছে। কোথা থেকে এসেছেন? শুনেই বলছে যে না আমি শিখেছি স্যারের কাছ থেকে। কেউ আমার ডিরেক্ট স্টুডেন্ট, কেউ ভিডিও শুনে কোঅর্ডিনেটর শিখেছে অথবা ল্যারাভেল শিখেছে। যেটা বুঝতে পেরেছেন? সো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোরা ভিডিও দেখেন, হ্যাঁ? যদি না পারেন আরেকবার দেখেন, না পারলে আরেকবার দেখেন। আমি জানি যে 1.5 ঘন্টার ভিডিও দেখতে 4 ঘন্টা লাগে, বাট 4টা ঘন্টা যদি আমরা কনসেন্ট্রেট করি তাহলে কিন্তু 3 মাস পরে আমাদের অবস্থা অন্যরকম থাকবে। জবের জন্য আপনারা রেডি থাকবেন। প্রচুর অপশন ক্রিয়েট হচ্ছে, প্রচুর কোম্পানি তৈরি হচ্ছে, রাইট? সুযোগ আছে কিন্তু, হ্যাঁ? আমাদের পেইড ল্যারাভেল ব্যাচের ইভিনিং ব্যাচ, ওরা অলমোস্ট শেষের দিকে, আর একটা ক্লাস আছে। 19 জন দিয়ে শুরু করেছিলাম, এখন হ্যাঁ ওটাও হবে। আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না, রাইট? একটু বলে নেই, ওই 19 জনের মধ্যে এখন ক্লাসে আসে 7 জন। কারণ কি? বাকি 11-12 জন সহ জব হয়ে গেছে। ইভেন 2 জন ডিপ্লোমা হোল্ডার ছিল যারা ইন্টার্ন করতে এসেছিল ফেনী থেকে, আজকে একজন ফোন দিয়েছে স্যার আমার জব হয়েছে। বুঝতে পেরেছেন? আজকে সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। তার মানে কি? আর বাকি রইল 6 জন। ফেনী পলিটেক জংশন জব পেয়েছে। বুঝতে পেরেছেন? সো অপরচুনিটিস আছে, শিখলেই জব আছে। আপনি যদি রেডি হন মোটামুটি স্কোপ তৈরি হয়ে যাবে, বাট আপনার রেডি হতে হবে, আমাকে একটা অবস্থায় থাকতে হবে, তাহলে আপনি সুযোগটা পেয়ে যাবেন। ওই ব্যাচের বেশ কিছু ড্যাফোডিলের আছে,
হ্যাঁ, লিমাকে চিনেন? আপনাদের আগের ব্যাচের। হ্যাঁ, লিমা আছে, মেহেদি আছে। মেহেদিকে চিনেন? মেহেদিকে এখনো জব পায়নি। বেসিসে, হ্যাঁ বেসিসের লিমা আজকে কনফার্ম হয়েছে ওর জব। ওর জবটা আজকে কনফার্ম হয়েছে। আরো আরো আর বাকিগুলোদের আপনি চিনেন না। ও ইয়েকে চিনেন, আরেকজন আছে, ওর চেনার কথা। নাহিদকে চিনেন? আপনার কি সিনিয়র? 2-4-6 মাসের হয়তো। নাহিদ, লম্বা করে, হালকা পাতলা, 4 মাসের হয়তো। নাহিদকে চিনেন? নাহিদ আপনাদের সাথে? আনন্য, ও ড্যাফোডিলের, আমি এতটুকুই জানি। হ্যাঁ, যাই হোক, ও জব পেয়ে গেছে, ও আগে গত মাসে জব পেয়েছে। আচ্ছা, ড্যাফোডিলের কয়েকজন আছে ওর মধ্যে। মেহেদি এখনো পায় নাই, মেহেদি নামে একটা ছেলে আছে, ও এখনো জব পায় নাই। বাই দ্য ওয়ে, তো আমরা এখন যেটা করি যে অ্যাডমিন প্যানেলটা ক্রিয়েট করার চেষ্টা করি, ওদিকে মুভ করার চেষ্টা করি একটু একটু করে। আমরা তো অ্যাডমিন টেমপ্লেট বসাই নাই, বসিয়েছি? বসাই নাই তো, না? সবাই একটু আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন। টিটি, এলআইসিটি, ল্যারাভেলের সকল প্রজেক্ট রেড থাকবে। নেটবিনসে তুললেই ওটা রেড হয়ে যাবে। আমার এখানেও আছে, কিছু কিছু ছোট ছোট বাগস থাকে। হ্যাঁ, এই যে অ্যাসেট যেগুলো আমরা ইউজ করি নাই, এটার কারণে এই ভেন্ডরের ভেতরে আমরা হাত দেই নাই, বাট এর ভেতরে কিছু এরার্স আছে, এই এরার্স গুলোর কারণে ওটা রেড হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা এটা একটা সলিউশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা গতদিন পর্যন্ত যে কন্ট্রোলার দেখেছিলাম, HTTP তে কন্ট্রোলারের মধ্যে ফাইল ছিল কয়টা? 3টে। আমরা অ্যাডমিন কন্ট্রোলার তৈরি করেছিলাম আর ওয়েলকাম কন্ট্রোলার। অ্যাডমিন কন্ট্রোলার শেখানোর জন্য, বাট অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে মনে হয় না কিছু আছে, রাইট? একেবারে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। এটা হচ্ছে আমার অ্যাডমিন কন্ট্রোলার, একদম ব্ল্যাঙ্ক কন্ট্রোলার। সো আমি যখন এখানে ইউআরএল এ লিখতে চাচ্ছি, যে আমি অ্যাডমিন প্যানেল লিখবো, অ্যাডমিন হাইপেন প্যানেল লিখবো, এন্টার দিব, লগ ইন করার একটা বক্স আসবে। হ্যাঁ, একটা লগ ইন বক্স আসবে, যেটা দিয়ে আমি লগ ইন করার মাধ্যমে আমি আমার ড্যাশবোর্ডে ঢুকতে পারবো। ওকে, সো ড্যাশবোর্ডটা ডেফিনেটলি সিকিউর হবে। ওখানে অথেন্টিকেশন দিয়ে ঢুকতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড, ভ্যালিড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাকে ঢুকতে হবে, সিকিউরিটি এনশিওর করতে হবে। বাট সবার আগে তো আমাকে লগ ইন পেজটা এনে দেখাতে হবে, তাই কিনা? তো এর জন্য আমরা টেমপ্লেটে যাব। আমি বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ডে একটা টেমপ্লেট দিয়েছিলাম, কি আপনাদের দিয়েছিলাম? ভেরি গুড। সো ওই টেমপ্লেটের কোডটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। বাট তার আগে এখানে অ্যাডমিন হাইপেন প্যানেল লিখলে কিছু যে একটা টেক্সট আকারে আমি ডিসপ্লে করানোর চেষ্টা করব, সেটা আসে কিনা একটু দেখি। এটাকে বলা হয় অ্যালাইস, এটাকে বলা হয় ইউআরএল অ্যালাইস। সো এইটুকু হচ্ছে আমার ডোমেন। সো অ্যালাইস দিয়ে আমাকে কি করতে হয়? অলওয়েজ নতুন নতুন অ্যালাইসের জন্য নতুন নতুন রাউটস, তাই না? সো আমরা গতদিন কি শিখেছিলাম না, htaccess, যার মাধ্যমে মাঝখান থেকে ইন্ডেক্স বের করে দিয়েছিলাম। গুড, তাহলে তো আমাদের কাজ অনেকটুকু এগিয়ে গেছে। সো শুরুতেই যেটা করতে হবে, যেহেতু আমি অ্যাডমিন প্যানেল বলছি, এটা কিন্তু কোথায় ইউআরএল হবে না, আর এই ইউআরএলটা আমাদের ইচ্ছে মতো হবে। আমার ক্লায়েন্ট যেন সে নিজে চাইলে চেঞ্জ করে নিতে পারে। সে যদি নন আইটি পিপলও হয়, তাকে আমি যদি ইনস্ট্রাকশন দিয়ে দেই যে এখানে এটা চেঞ্জ করে দেন, তারপরে আপনার ইউআরএলটা আমরাও জানবো না, সেটাও যেন সে করতে পারে। কারণ ফেসবুকের অ্যাডমিন প্যানেল কিন্তু আলাদা কোথাও নেই, ওই ফেসবুকের সাথেই আছে। বুঝতে পেরেছি? জিমেলের অ্যাডমিন প্যানেল জিমেলের সাথেই আছে, তারা ডেফিনেটলি ওই ইউআরএল এর শেষে কিছু একটা লিখেই যায়। আমাদের যে অ্যাডমিন প্যানেলের ইউআরএল আমরাই জানি, রাইট? হয়তো অনেক চেষ্টা তদবির করে খুঁজে বের করলেও করতে পারেন, বাট ইউআরএলটা হাইড থাকে অলওয়েজ। সো আপনার সাইটের ইউআরএল, বিশেষ করে অ্যাডমিন ইউআরএলটা আপনিই চিনবেন বা আপনিই জানবেন। সো এই নামটা আপনি ইচ্ছে মতো দিতে পারবেন। আমি অ্যাডমিন হাইপেন প্যানেল দিয়েছি, এটার মানে হচ্ছে আমি রাউটস করব একটা ফার্স্ট,
রাউটস এর মধ্যে web.php তে আমি একটা রাউট ইউআরএল দিয়ে দিব আমি এখানে স্টার্ট করি start admin URL end admin URL ওকে URL টা কেমন হবে আমরা কি মুখস্থ আছে কিভাবে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে হয় ভেরি নাইস তাহলে আমি আর লিখলাম না কিভাবে কন্ট্রোলার ক্রিয়েট হয় গতদিন দুইবার দেখিয়েছিলাম কিভাবে করতে হয় সেটা আমার লেখা আছে কোথায় ডকুমেন্টেশনে সো অ্যাডমিন হাইফেন প্যানেল এটা লেখার অর্থ হচ্ছে আমি চলে যাব আমার অ্যাডমিন কন্ট্রোলারে যেটা আমাদের গতদিন বানানো কন্ট্রোলার এবং সেই কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনে ওই ইনডেক্স ফাংশনটা আমি যদি দেখি অ্যাডমিন কন্ট্রোলারের আমার ইনডেক্স ফাংশন এই ইনডেক্স ফাংশনের মধ্যে যদি আমি কোনো কিছু লিখে দেই অ্যাডমিন ইনডেক্স ওকে সো এই টেক্সটটা আমাদের ব্রাউজারে আসে কিনা একটু দেখি গতবার তো এরর দিয়েছিল এবার টেক্সটটা এসেছে তার মানে আমি অ্যাডমিন কন্ট্রোলারের ইনডেক্স ফাংশনের মধ্যে আছি ওই ইনডেক্স ফাংশন থেকে যদি একটা পেজকে লোড করতে চাই পারবো না আমরা গতদিন থেকে সেই কাজটাই কিন্তু শিখছি তো এইবার রিসোর্সের মধ্যে ভিউ এর আন্ডারে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব ফোল্ডার ক্রিয়েট করছি ভিউ এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি নিউ থেকে অ্যাডমিন নামে ভিউ এর মধ্যে কিন্তু হ্যাঁ অ্যাডমিন নামে ফোল্ডার করলাম এটা যে কোনো নাম হতে পারে আপনার নামও হতে পারে ওকে এবার আমাদের যে টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেটে যাওয়ার চেষ্টা করব যে টেমপ্লেটটা আমরা বসানোর চেষ্টা করছি বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড এই বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ডের একটা সিঙ্গেল পেজ লগইন পেজটা আমি ধরার চেষ্টা করব এটা যদিও বলা হচ্ছে সিম্পল যদিও অ্যাডমিনের টেমপ্লেট এখানে প্রচুর জাভাস্ক্রিপ্ট প্রচুর ইমেজ প্রচুর যে সিএসএস রয়েছে বিশেষ করে জাভাস্ক্রিপ্ট আর সিএসএস বেশি সো এই ফাইলগুলোতে প্রায় 35টা মতো জাভাস্ক্রিপ্টের লিংক আছে আবার বেশ কিছু সিএসএস এর লিংক আছে अराउंड 20 তো এটা একটু প্রবলেম ক্রিয়েট করবে আমি এখানকার কোড নিয়ে নিচ্ছি ঠিক আছে লগইন এইচটিএমএল এর কোডটা জাস্ট কপি করে আমি কোথায় রাখবো মনে করেন ভিউ অ্যাডমিন এর মধ্যে আমি একটা ব্লেড ফাইল তৈরি করি পিএসটি ফাইল admin underscore login dot blade dot ঠিক আছে admin login dot blade dot paste দেখেছেন কত জাভাস্ক্রিপ্ট রয়েছে ছোট্ট একটা পেজে অনেকগুলো সিএসএস রয়েছে সো আমি এই কোডগুলোকে একটু ফরম্যাট দিয়ে নিচ্ছি ফরম্যাট হয়ে গেল না এটা প্রপারলি অ্যালাইনড এবং ফরম্যাটেড অবস্থায় আছে নাও এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি আমরা আমাদের পেজ থেকে কন্ট্রোলার থেকে লোড করে দেই ওই পেজটা কি লিখতে হবে রিটার্ন ভিউ ভি এর মধ্যে থেকে কাকে রিটার্ন করব একটু বলেন তো admin underscore login হবে হবে না আমাকে ভিউ এর মধ্যে admin ফোল্ডার দেন admin login তাহলে এটা আমার পেজটাকে লোড করে দেবে সো আমরা যদি ব্রাউজারে যাই লোড দেই ফাইন চলে আসে আমার পেজটা বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ড ঘুরছে রাইট কারণ অনেক কিছু লিংক সিএসএস জাভাস্ক্রিপ্টের সিএসএস পায় নাই জাভাস্ক্রিপ্ট পায় নাই সো কি করতে হবে এখন বসে বসে অ্যাসেট কল করতে হবে রাইট অ্যাসেট ফাংশনের মাধ্যমে সেটা কল করে দিতে হবে সো ওই বোরিং কাজটা করার জন্য কাউকে একজনের দায়িত্ব দেয়া যায় তাই না কাকে দায়িত্ব দিব
কে পছন্দ করবেন বলেন? কেউ না, কেউ করবে না, দুইজন করবে। আচ্ছা, হয়ে গেছে এমন কারো কাছ থেকে নিয়ে নিলেও হয়। হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। বাট আমি যদি কপি করি অন্যরাও কপি করারই চেষ্টা করবে, তো প্রথমবার আমাকে নিজে থেকেই করতে হবে। ওকে, তো বেসিক্যালি এই যে অ্যাসেট গুলো সিএসএস, ফন্ট, ইমেজ, জেএস, এটা তো এই টেমপ্লেটের, এটা আমাকে ফার্স্টে আমার প্রজেক্টে নিতে হবে না? আমার প্রজেক্টে নিতে হবে। ভালো কথা বলে নেই, যত বোরিং কাজ সব জুনিয়ররা করে, তো হ্যাবিট তৈরি করতে হবে, অথবাই চাকরি টিকবে না। ঠিক আছে, সো গেট রেডি ফর দ্য বোরিং জব, রাইট? সো আপনাকে করতেই হবে যদি আপনি জবে টিকে থাকতে চান। তবে এখন আমি ওখানেও তাই হবে, ওখানে ডিজাইনার আপনাকে টেমপ্লেট দিয়ে দেবে, আপনিও কোড আপনার মতো করে বসিয়ে নেবেন। আপনি ব্যাকএন্ড না, আপনি প্রোগ্রামিং তো শুরুই হয় নাই, প্রোগ্রামিং করবেন। হ্যাঁ হ্যাঁ, কোডিং এর কাজ তো শুরু হয় নাই। হ্যাঁ, কোডিং এর কাজ শুরু হয় নাই, আস্তে আস্তে করে স্টার্ট করা হয়, পুশ করা হয়, বুঝতে পেরেছেন? সো অতটা খারাপ মনে হবে না। কি এটা আজকে একটু দেন তো শীটটা, আমি একটু অ্যানাউন্স করি কার কি অবস্থা, আমরা একটু একটু সতর্ক হই। হ্যাঁ, আজকে যারা এসেছেন ইয়েস স্যার বলবেন। মাহমুদুল হাসান চলে গেছে, জালালউদ্দিন আসে নাই, তাই না? জালালের সাথে কার যোগাযোগ আছে? জালালউদ্দিন কালকে যেন আসে, ম্যান্ডেটরি করে দেবেন, আদারওয়াইজ ফাইন হবে। ওকে, তো বলে দেবেন সারওয়ার হাসান জালালের ফ্রেন্ড নাই। অনন্ত চন্দ্র ভৌমিক আছেন, সাগর চন্দ্র দে ও নেই অনেকদিন ধরেই, নেহার রঞ্জন হালদার রাইট আপনি আছেন, তসনিম আছেন, মোহাম্মদ আব্দুল্লাহ আপনি আছেন, বাট আপনি ইরেগুলার, ফাতিমা মুস্তাফিজ আছেন, রিয়াজুল ইসলাম খুবই ফাঁকিবাজ, অ্যাডভান্স সিগনেচার দিয়েছে কিনা একটু চেক করেন। অ্যাডভান্স সিগনেচার আমি আজকে দেখেছি এবং তার নাম আমি উল্লেখ করছি, আজকে সম্ভবত আসে নাই, নূরে আলম এসেছেন আপনি, অ্যাডভান্স আরো 2-3টা সিগনেচার আছে আপনার। আচ্ছা, 34 পর্যন্ত আছে আপনার সিগনেচার। যাই হোক, নূরে আলম বলছিলাম। আচ্ছা, রিয়াজুল ইসলাম একে একটু মার্ক করেন, ঠিক আছে? আচ্ছা, সৌরভ মালাকার আছেন, আবু সাইদ খান, হাফিজা আক্তার, সাইমা আক্তার, মোহাম্মদ জুবায়ের আসে নাই, মাহবুব হোসেন রশিদ, সুমাইয়া পারভিন, হ্যালো, না আমরা একটু চেক করি যে আমরা সিএসএস দেওয়ার জন্য সহজ উপায়টা কি। সহজ উপায় হচ্ছে বেশ কিছু সিএসএস এখানে কলিং আছে, আমি কপি করেছিলাম, এই 4টা ফাইল কপি করেছি, আর এই 4টা ফাইল কপি করে নিতে হবে কোথায়? আমাদের প্রজেক্টে, তাই না? এলআইসিটি জ্যাম্পের এইচটি ডক্সে আমাদের প্রজেক্টের নাম কি? ব্লক ব্যাচ 2। এটা কোথায় রাখবো একটু বলেন তো? পাবলিকের মধ্যে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নেই, বেটার। আমরা ওয়েবের জন্য ওয়েব নামে ফোল্ডার করেছি, এখানে এর জন্য তৈরি করব অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট বলাই ভালো, কারণ অ্যাডমিন সব জায়গায় ফোল্ডার দিতে গেলে অনেক সময় মিসম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এটা এখানে পেস্ট করে দিলাম। রিসোর্স গুলো চলে আসলো কোথায়? পাবলিকের অ্যাডমিন অ্যাসেটে। নাও আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি প্রথমে কি করছি, অ্যাসেট ইন্ডেক্স ইউআরএল হিসেবে কি যাবে? পাবলিক স্ল্যাশ অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট। সো আমার কাজটাকে সহজ করার জন্য আগে এটা করা যায়, দেখেন
একটু সহজ উপায়ে করা যায়। একটু সহজ উপায়ে করা যায়। আমি যেটা করতে চাচ্ছিলাম, এডিট থেকে আমি রিপ্লেস যদি করি, একটু খেয়াল করেন, যদি রিপ্লেস করি যে এই অংশটা যেখানে যেখানে এরকম পাবে, বা আমি যেখানে যেখানে বলছি যে সিএসএস স্ল্যাশ পাবে, রাইট, সিএসএস স্ল্যাশ যেখানে যেখানে পাবে সেখানে সে অ্যাসেট সিএসএস স্ল্যাশ বসিয়ে দেবে, রাইট, মানে সিএসএস পেলে এটা বসিয়ে দেবে। তাহলে এটাকে আমি আগে রিমুভ করে ফেলি, যতগুলো জায়গায় সিএসএস পাবে এটা দিয়ে রিপ্লেস হবে। আমি দেখে নিলাম যে কোথায় কোথায় রিপ্লেস হলো, রিপ্লেস অল কিন্তু আমি করি নাই, রাইট। আচ্ছা, এখন কি কাজ শেষ? মনে হয় না, আমাদের কাজ শেষ হয় নাই, কারণ পাথটা এখনো ঠিক মতো দেয়া হয় নাই। এই অংশটুকু, শেষের অংশটুকু আমি কি করব, এবার কাট করে স্ল্যাশ দিয়ে এখানে দিয়ে দিব। কপি করে না কিন্তু, হ্যাঁ, কাট করে দেবেন। সো এই অংশটুকু কাট হবে, এখানে বসে যাবে এই অংশটুকু। তাহলে একটু তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ সমস্যা হবে না। আই হোপ যে আমরা সিএসএস গুলো পেয়েছি, তাই না? একটু চেক করি। লোড দেই, একটু দেখেন চলে আসছে না? ওইটা লোডিং লোডিং লোডিং, আমাদের ব্যাকগ্রাউন্ডে ইয়ে পাচ্ছে না। এখানে একটা ছোট্ট জায়গা আছে, এই যে ফেভ আইকন, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই জায়গাগুলোর জন্য আমাদের ওইটা বসাতে হবে আর কি বলতে পারেন, ওই যে পাথটা, হ্যাঁ, এই অ্যাসেটের পাথটা বসিয়ে দিতে হবে। বিশেষ করে ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের জায়গায়। ঠিক আছে, ইমেজের জায়গায় এটা আমরা বসিয়ে দিলাম। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও রেডি থাকবে। তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলের এই পেজটা কিন্তু রেডি। এরপরে বেসিক্যালি আমরা যাব কোথায়? আমাদের টার্গেট হচ্ছে যখনই এই বাটনটাতে প্রেস করব তখন আমরা চলে যাব কোথায়? ড্যাশবোর্ডে চলে যাব। বাট ড্যাশবোর্ডে যেতে হলে কিন্তু আমার কিছু কাজ করতে হবে। ওইটা একটু সময় লাগবে, কারণ ম্যাচ করানোর জন্য আমার ডেটাবেজে নিয়ে যেতে হবে। বাট এখানে একটা ডিফিকাল্টিজ আছে, একটু খেয়াল করেন যে আমাদের যখন অ্যাডমিন লগইনটা আছে, এর কিন্তু জাভাস্ক্রিপ্ট গুলোতে এই লিঙ্কটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি জাভাস্ক্রিপ্টে লিঙ্ক দেই নাই, আপনারা একটু কষ্ট করে দিয়ে নেবেন। বাট অ্যাডমিন প্যানেলে যদি আমরা না দেই, আপনাদের কাছ থেকে নিয়ে নেব, না দিলে কিন্তু অনেক কিছুই আসবে না, লগ ইন বলে বেঁচে যাচ্ছি। তো বেসিক্যালি আমরা যদি একটা ফর্মে যাই, একটু খেয়াল করেন, এটা যদি একটা ফর্মের আন্ডারে আছে, এটা একটা ফর্মের আন্ডারে আছে, ফর্মটার ক্লোজিং কোথায়? ফর্মটার ক্লোজিং নাই, এই যে ফর্মের ক্লোজিং আছে। তো ফর্মের ভেতরে যদি এরকম কিছু থাকে যে আমি কোথায় যেতে চাচ্ছি, আমি কোথায় যেতে চাচ্ছি,
ফর এক্সাম্পল আমি ড্যাশবোর্ডে যেতে চাচ্ছি, সো ড্যাশবোর্ড নামে একটা অ্যালাইস আমরা তৈরি করব, তাই না? বাট যখন ফর্ম থেকে আসবে তখন ফাংশনটা কি হবে? পোস্ট। লিঙ্ক ক্লিক করে আসলে গেট, লিঙ্ক ক্লিক থেকে আসলে গেট, ফার্স্ট টাইম শিখছি কি ফর্ম থেকে আসলে পোস্ট। সো আমার অ্যালাইসটা হবে কি গেট মেথড অ্যালাউড না, ফ্রেমওয়ার্কের ভেতরে গেট মেথড স্ট্রিক্টলি প্রহিবিটেড, রাইট? গেট মেথড ইউজ করাই যাবে না। আচ্ছা, সো অ্যাডমিন কন্ট্রোলারে আমি যদি বলি ড্যাশবোর্ড নামে ফাংশনে যাব, বাট এখানে একটা প্রবলেম হবে। সো আমি অ্যাডমিন কন্ট্রোলারে যাই, একটা পাবলিক ফাংশন কল করি লাইক ড্যাশবোর্ড। এখানে তো আমি যদি ইকো দেই, যে আমি যদি বলি ড্যাশবোর্ড, তাহলে তো ক্লিক করার পর সেটা আসার কথা ছিল, তাই কি না? লগ ইন বাটনে প্রেস করার পর সেখানে যাওয়ার কথা ছিল। হিট করি ভেরিফিকেশন CSRF টোকেন, রাইট? ভেরিফাই CSRF টোকেন বলা হচ্ছে যে আমার এই CSRF টোকেনটা ভেরিফাই হচ্ছে না। আমি ওই যে ইনস্টলেশন পিরিয়ডে কি একটা টোকেন জেনারেট হয়েছে না, সো একটু চেক করে দেখি যে আমাদের ফর্মের বিহাইন্ডে কোনো টোকেন জেনারেট হচ্ছে কিনা। আমরা যদি আমাদের ফর্মটা দেখি, ফর্মটা দেখলে এই যে ফর্মের মধ্যে ইউআরএল বসে গেছে। ইউআরএল এর পর এই ফর্মের বিহাইন্ডে কোনো টোকেন আছে? কোনো সিকিউরিটি কি কিন্তু নেই। সো Laravel বাই ডিফল্ট ফর্ম সাপোর্ট করে না, HTML এর ফর্ম, রাইট? HTML এর ফর্ম সাপোর্ট করানোর জন্য একটা ভেন্ডর ইনস্টল করতে হয়, HTML এলিমিনেট ভেন্ডর, রাইট? সো HTML এর এলিমিনেট ভেন্ডরটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? গুগল আর্টিসান কমান্ড দিয়ে হবে না, ভেন্ডর ইনস্টল করতে হবে। হ্যাঁ, সো HTML in Laravel 5.3, একটু খেয়াল করেন, আমরা এলিমিনেট সাইটটাতে যাব, এই যে Laravel কালেক্টিভে। হ্যাঁ, Laravel কালেক্টিভে এটা 5.2 এর কথা বলা হচ্ছে, Laravel কালেক্টিভে 5.3 এর কথা বলা হচ্ছে। সো আমি 5.3 তে যাচ্ছি, এখানে সুন্দর করে ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো এই ইউআরএলটা আমি আমাদের গ্রুপে সাবমিট করছি, আপনারা সবাই সাইটটা ভিজিট করেন। এটা পেন নিয়ে আসুন। আচ্ছা, পেন ড্রাইভ না, পেন লাগবে, একটা পেন নিয়ে আসুন ওখান থেকে। আমি কি দিতে চাচ্ছিলাম ওখানে? একটা ইউআরএল, তাই না? এই ইউআরএলটা Laravel কালেক্টিভের, দেখেছেন Laracast সাইটটা আমরা ভিজিট করতে বলেছিলাম না প্রথম দিন, সেখান থেকেই কিন্তু আসে। সো ইনস্ট্রাকশনটা আমাদের ফলো করতে হবে।
হুম, হ্যাঁ Laravel কালেক্টিভেও আছে, Laracast-এও আছে, এই যে laravelcollective.com এও আপনি পাবেন। ওখানে পোস্ট আকারে আছে, ওটা বেসিক্যালি ফোরাম টাইপের, তো আর এটা হচ্ছে সাইট। আমরা 5.2 তে না করে 5.3 তে যাব। ওকে, সো 5.3টা আগে 2টা লোড হোক। এখানে ফর্মস অ্যান্ড এইচটিএমএল বলা হচ্ছে, একটু খেয়াল করেন, ফর্মস অ্যান্ড এইচটিএমএল। সো আমি যাওয়ার উপায় আছে তো না, এই যে 3 তে চলে আসলাম, ক্লিক করলেই আমি 3 তে চলে আসলাম। না, laravelcollective.com ডক্সে গেলেই হবে। একটু খেয়াল করেন ইনস্টলেশন প্রসেস। ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে এরকম যে কম্পোজার রিকোয়ার Laravel Collective HTML ভার্সনটা বলে দিচ্ছে 5.3 এর জন্য। এই কমান্ডটা আমাদের টার্মিনালে চালাতে হবে। এটা চালানোর পরে একটা ভেন্ডর ইনস্টল হয়ে যাবে। ভেন্ডর ইনস্টল করার পর অ্যাপের মধ্যে প্রোভাইডার সেগমেন্টে এবং অ্যালাইস সেগমেন্টে এই দুইটা কোড যুক্ত করতে হবে। এখানে এক লাইন আর এখানে 2 লাইনের কোড যুক্ত করতে হবে, যেটা আমরা করতে শিখবো। তারপরে ফর্ম ওপেন করার জন্য আমরা নর্মালি ফর্মকে HTML এর ট্যাগ দিয়ে করি না, এখানে HTML ট্যাগ দিয়ে হবে না, ফর্মের জন্য এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে। রাইট, এই পার্টিকুলার সিনট্যাক্সটা ইউজ করতে হবে ফর্মের জন্য। আর ফর্ম ক্লোজ এর জন্য সিনট্যাক্স আছে। ফর্মের মডেল বিল্ডিং এর উপরেও কনসেপ্ট আছে। আপনি নর্মালি কমান্ড লাইন দিয়ে দিয়ে কিন্তু ফর্মের এলিমেন্টও তৈরি করতে পারেন সিকিউরিটির জন্য, ফর সিকিউরিটি। সো আমরা এখানে যেটা করতে শিখবো সেটা হচ্ছে শুরুতেই কমান্ডটা লিখবো যাতে আমাদের ভেন্ডরটা ইনস্টল হয়ে যায়। সো কম্পোজার রিকোয়ার, তারপরে বলা হচ্ছে Laravel Collective /HTML, দেন স্কোপ দিয়ে ভার্সনটা। সো এই লাইনটা যদি আমরা কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে যাই, যে প্রজেক্ট কোথায় আছে, প্রজেক্টের রুট থেকে শিপ ধরে কোথায় যাব, কি আসলো, শিপ ধরে কমান্ড উইন্ডোতে যাই। কমান্ড উইন্ডোতে গিয়ে কমান্ডটা দিয়ে দেই কম্পোজার রিকোয়ার। ফার্স্টে কি বলেছি, কম্পোজার, তারপরে কি রিকোয়ার, দেন এইটা কিন্তু ফিক্স। এটা কোথা থেকে আসে, Laravel Collective থেকে আসে। সো ভেন্ডর গুলো লোডিং হচ্ছে Laravel Collective থেকে, আমি এন্টার দিচ্ছি। সো ইনস্টলেশন স্টার্ট হবে, শুরু করতে পারেন। JSON has been updated, এখন আপডেট নেবে। এটা ছাড়া কিন্তু ফর্ম সাবমিট হবে না, সো এটা ম্যান্ডেটরি না, জাস্ট কপি এন্ড পেস্ট। হুম,
লারাভেল কালেকটিভ থেকে লারাভেল কালেকটিভ থেকে নিয়েছি। এই কমান্ডটা আমি তালহা ট্রেনিং এর অ্যালার্ট আকারে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। কমান্ড আমি কমান্ড ইউআরএলটাই দিয়ে দিচ্ছি, টোটাল এন্টায়ার ইউআরএল লারাভেল কালেকটিভের। ঠিক আছে, ব্যাচ কত 02 দিলে আসে না কেন? কিন্তু ইনস্টল হয়েছে, একটু খেয়াল করেন। আমাদের ভেন্ডর সাকসেসফুলি ইনস্টলড, ইনস্টলিং Laracast HTML, waiting for the file. Post updated, generated autoload file, PHP artisan optimized, file has been removed. এটা তো ইনস্টল হয় নাই, একটু চেক করি যে লারাভেলের মধ্যে এটা আসছে কিনা। চেক করার উপায় একটু দেখে নেন সবাই, যে এটা ইনস্টল হয়েছে কিনা ঠিকঠাক মতো। একদম রুটে একটা ফাইল আছে কম্পোজার জেসনের মধ্যে এই লাইনটা বসে যাবে, একটু খেয়াল করেন। ঠিক আছে, এটা বসেছে। 2 হচ্ছে আমরা ভেন্ডর ফ্রেমওয়ার্ক লারাভেল ফ্রেমওয়ার্ক কই গেল, এই যে লারাভেল কালেকটিভ, এই যে HTML এর ভেতরে HTML টা এসেছে, বাট সোর্স থেকেও এলিমিনেটের বেশ কিছু বিষয় দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের রুলস ধরে এটা বলেন SAL ইনস্ট্রাকশন হচ্ছে প্রোভাইডার সেগমেন্টে এই লাইনটা যুক্ত করতে হবে। আমি যখনই কোনো ভেন্ডর ইনস্টল করব, ওই ভেন্ডরটা যেন আমাদের ফ্রেমওয়ার্কে ওয়ার্কিং হয়, সেটা করার জন্য আমাদের ফ্রেমওয়ার্কের যে কনফিগ ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে এই কোডগুলো অ্যাড করতে হয়। ইনস্ট্রাকশন দেয়া থাকে, যখনই কোনো ভেন্ডর ইনস্টল করব সেখানে ইনস্ট্রাকশন দেয়া থাকবে। বুঝতে পেরেছেন? তো এর জন্য ফার্স্টে যেটা এসছে কিনা, তাহলে সম্ভবত আপডেট হয় নাই। দেখেন, আর ভেন্ডরের মধ্যে ওইটা আসবে। সো এপি কনফিগের মধ্যে একটু খেয়াল করেন, app.php নামে একটা ফাইল আছে। app.php ফাইলের মধ্যে 2টা সেগমেন্ট আছে। একটা সেগমেন্টকে আমরা নর্মালি বলে থাকি প্রোভাইডার, আরেকটাকে বলা হয়ে থাকে অ্যালাইস। দেখেন, এটা হচ্ছে আমার অ্যালাইস, আর উপরেরটা হচ্ছে আমার ভেন্ডর। ওকে, উপরেরটা হচ্ছে আমার ভেন্ডরস। সো এই ভেন্ডর সেগমেন্টে যেহেতু এটা সবার শেষে, আমি ওই অ্যালাইসটা এনে এখানে পেস্ট। কি এসেছে ঠিক এটা, এই লাইনটা কপি করে আমরা পেস্ট করব কোথায়, এখানে। দেখেন সেমিকোলন পাশে দেওয়া আছে, কি দেওয়া হচ্ছে, কালেকটিভ HTML সার্ভিস প্রোভাইডার। দ্বিতীয় যে লাইনটা, অ্যালাইস সেগমেন্টে গিয়ে ফর্ম এবং HTML আমাকে যুক্ত করতে হবে। সো আমাদের যে অ্যালাইস সেগমেন্ট আছে, অ্যালাইস সেগমেন্টে আমি যাচ্ছি এবং অ্যালাইস সেগমেন্টে গিয়ে অনেকগুলো অ্যালাইস রয়েছে, এর মধ্যে আমি যুক্ত করব আমাদের নতুন 2টা অ্যালাইস। এক হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে HTML।
সো কমপ্লিট, আমাদের ব্যাকগ্রাউন্ড জব হলো। এরপর বলা হচ্ছে যে ফর্মটাকে এখন আপনি ইউজ করতে পারবেন, বাট ফর্মটা ইউজ করার জন্য আমাদের কিছু বিষয় একটু এগিয়ে নিতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিষয়টা যে আমি ইকো করে দিতে পারি পিএসপি সিনট্যাক্স এর মধ্যে, অথবা এই সিনট্যাক্স এর মধ্যেও এভাবে কাজ করতে পারি। মনে করেন আমি যদি বলি ফর্ম এটা, আর এটা বেসিক্যালি ফর্মের ওপেন, আর এটা বেসিক্যালি ফর্মের ক্লোজ। সো আমি এটা দিয়ে ওপেন করছি, একটু খেয়াল করেন, কনসেন্ট্রেট করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে আমার যে ফর্মের পার্টটা রয়েছে, ফর্ম ওপেনের পার্টটা রয়েছে, এটাকে আমরা এখানে রাখছি না। ওকে, এখানে ফর্মের পরিবর্তে বসিয়ে দিলাম কি ফর্ম ক্লাসের ওপেন ফাংশন। ইউআরএল কি হবে? এটা আমাদের ইউআরএল হবে রাউটস ইউআরএল। ঠিক আছে, রাউটস ইউআরএল। এরপরে এখানে বসবে আস্তে আস্তে করে বাকি জিনিসগুলো। এই যে থার্ড ব্র্যাকেটটা দেখছেন না, থার্ড ব্র্যাকেটের মধ্যে বাকি জিনিসগুলো, এর মধ্যে আসবে কি মেথড, আর এইটার অ্যারোর পরে অবজেক্ট সাইনের পরে আপনাকে বসাতে হবে মেথডটা কি আমার পোস্ট। ঠিক আছে, তাহলে মেথড পোস্ট। সিমিলার ভাবে আমাকে ফর্মের ক্লোজিংটাও ফাংশনের মাধ্যমেই করতে হবে। সো আমরা ফর্মের ক্লোজিংটা ফাংশনের মাধ্যমেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমরা আমাদের প্রজেক্টটা দেখি, একটু খেয়াল করেন, আমরা আমাদের প্রজেক্টটা দেখতে চাচ্ছি। এখানে যদি পেজের সোর্সে আমরা যাই, ফর্মের ভেতরে দেখেন কিছু বিষয় অ্যাড হয়েছে, কারণ মেথড অ্যাকশন ঠিকই বসে গেছে, এক্সেপ্ট ক্যারেক্টার সেট UTF-8 বসেছে, এবং তার ভেতরে আরেকটা ইনপুটের নেম আন্ডারস্কোর টোকেন হিডেনে একটা স্ট্রিং দেখা যাচ্ছে। এর আগে কিন্তু সেটা ছিল না। আবার ফর্মটা ক্লোজিং ও হয়েছে, বাট আমরা ফর্ম ওপেন ফর্ম ক্লোজ কি দিয়ে করেছি? ওই সিনট্যাক্স দিয়ে। এটাকে ব্লেড সিনট্যাক্স বলা হয়, এটা সিকিউরিটি পারপাস করা হয়। এই প্রোটেকশন এখন পর্যন্ত ভাঙার মতো কোনো কিছু আসে নাই। ফর্মের সিকিউরিটি ভাঙার জন্য যত মেকানিজম লাগে সব অ্যাপ্লাই করলে মোটামুটি এখন এই প্রসেসটা মোর সিকিউর। ওকে, সো আমরা যে ভেন্ডরটার হেল্প নিলাম সেটা কি লারাভেল কালেকটিভের HTML ভেন্ডরটা। তো নাও এখন যদি আমরা অ্যাকশন এক্সিকিউট করি, আই হোপ যে আমি সেখানে যেতে পারবো। একটু খেয়াল করেন, ইন ড্যাশবোর্ড। এর আগের বার কি বলছিল? CSRF টোকেন মিসম্যাচ। হ্যাঁ, ভিডিও চালু আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতটুকু আসতে পারলেই আমরা ভেতরের ধাপে ঢুকে গেলাম। দেন ভ্যালু ধরা, এর দিয়ে ডাটাবেস চেক করা জটিল কাজ না। ডেটাবেস কানেক্ট করা, ডেটাবেস চেক করা। আমরা নেক্সট ডেতে যেটা দেখব, যে অ্যাডমিন প্যানেলে ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, আগে থেকে ইউজারকে আমরা ডেটাবেসে ক্রিয়েট করে রাখবো। তার মানে কি, আগে আমাকে ডেটাবেস ক্রিয়েট করতে হবে, প্রজেক্টের সঙ্গে লিঙ্ক করতে হবে, ডেটাবেস টেবিল তৈরি করতে হবে, ডেটাবেসে ডাটা ইনসার্ট করতে হবে। ওই ইউজার যখন ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, দেন কন্ট্রোলারে নিয়ে তাকে আমরা ডেটাবেসে চেকিং দিব। যদি ভ্যালিড হয় তাকে ড্যাশবোর্ডে নিব, ভ্যালিড না হলে তাকে লগ ইন পেজে ফেরত পাঠাবো। এটা কিন্তু নেক্সট ক্লাসে হয়ে যাবে। হ্যাঁ, বেটার। হ্যাঁ, এখানে তো ড্যাশবোর্ড মাস্টারটা থাকার কথা ছিল, তাই না? ক্লিক করার পর ড্যাশবোর্ডের মাস্টারটা করে নিয়ে আসবেন, ভেতরের মাঝের জায়গাটা অ্যাটলিস্ট স্লাইস করে নিয়ে আসবেন। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে। একটু চেষ্টা করি আমরা যেন